ভারত সেবাশ্রমকে অপমান মমতার 8 মে সভা থেকে মমতার কুরুচিকর আক্রমণ, মমতার মন্তব্যের প্রতিবাদে সাধু সন্তরা তারা পথেও নেমেছিলেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। অন্যদিকে এই বক্তব্যের নিন্দা করলেন পূর্ণদাস বাউল। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সাধু সন্তদের নিয়ে, তার নিন্দা করেছেন পূর্ণদাস বাউল। নিন্দায় সরব হয়েছেন তিনি। সনাতন ধর্মকে অপমান করা হয়েছে, অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে বক্তব্য রেখেছেন সভা মঞ্চ থেকে গত 18 মে, তার প্রেক্ষিতে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। এবং মমতার মন্তব্যের প্রতিবাদে সাধু সন্তরা তারা পথেও নেমেছিলেন, খালি পায়ে হেঁটে তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং এই ঘটনাতেই কার্যত নিন্দায় সরব হয়েছেন পূর্ণদাস বাউলও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন পূর্ণদাস বাউল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়া উচিত আপনি বলছেন? আমার মনে হচ্ছে সেটা উচিত। এই মানে বাউল ফকির সাধু বৈষ্ণব সবাই রয়েছে, সাধু গুরু মানে স্বর্ণ যুগের সবাই রয়েছে। তার জন্য আজকে এইটা বললাম যে এটা কোনো ক্ষতি না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইলে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, ছোট হবে না এবং বড়ই হবে। ক্ষমা চাইলে আরো বিরাট হবে, আরো বিরাট হবে, মহৎ হবে। হ্যাঁ, মহৎ হবে, মহৎ হবে। জগৎখ্যাত বাউল সম্রাট পূর্ণদাস বাউল তিনি স্পষ্ট করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে তার ক্ষমা চাওয়া উচিত। সাধুদের কাছে ক্ষমা চাইলে ছোট হবেন না, রিপাবলিকে জানিয়েছেন বাউল সম্রাট। মানুষ ভজ মানুষ ভজ মানুষে শ্রীহরি বর্তমান। মানুষ ভজ মানুষ ভজ মানুষে শ্রীহরি বর্তমান। গোলক বিহারী নর রূপ ধরি যুগে যুগে তিনি প্রকাশ। পূর্ণদাস বাউল তিনি গানও করেছেন এবং সেই গানও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। জগৎ খ্যাত বাউল সম্রাট পূর্ণদাস বাউল তিনি এই রিপাবলিকের স্টুডিওতে এসে, ইন্টিগ্রেটেড স্টুডিওতে এসে কার্যত যেমনটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত। যদি কেউ ক্ষমা চায় তাহলে সে ছোট হয়ে যায় না। যে মন্তব্য গত 18 মে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে নিন্দায় সরব হয়েছে সব মহল। দিব্যেন্দু দাস বাউল শিল্পী তিনি কি বলছেন শোনাই। যে আমাদের বাংলা, পশ্চিমবাংলার তো ভারতের বাইরে একটা দেশ নয়, এটা ভারতের মধ্যে একটা রাজ্য। এবং আমাদের ভারতটা হচ্ছে সনাতনী রাজ্য, যেখানে মানে আচ্ছা আচ্ছা ঋষি মহর্ষিরা আপনার এখানে এসছেন। তো তাদেরকে যেভাবে উনি অ্যাটাক করেছেন, জেনে করেছেন, এটা তো 100%। কারণ এটা যদি না জেনে করতেন তাহলে উনি নিশ্চয়ই অন্যরকমভাবে তার ব্যবস্থা নিতেন। আমাদের বুঝে নেওয়া উচিত না যে আমরা কোন রাজ্যে আছি, কিভাবে আছি। তবে হ্যাঁ, হিন্দুদেরকে অতটা মানে হালকা ভাবার প্রয়োজন নেই। হিন্দুরা যথেষ্ট শক্ত, হিন্দুরা সে তার সম্মান ফিরিয়ে নেবে, বুঝে নেবে। এবং বক্তব্য শোনার পাশাপাশি আপনাদেরকে এই বক্তব্য শোনাই, যে বক্তব্য বা মন্তব্যকে কেন্দ্র করে এত তোলপাড় পড়ে গিয়েছে শুধুমাত্র এই রাজ্য নয়, রাজ্য ছাড়িয়ে গোটা দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারে সভা মঞ্চ থেকে ঠিক কী জানিয়েছিলেন এবং কিভাবে তিনি সাধু সন্তদের উদ্দেশ্যে এইরকম মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন যখন উঠছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য 18 মে সভা থেকে কি বলেছেন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। প্রথম ধাপে 18 মে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভামঞ্চ থেকে কার্তিক মহারাজের নাম করে কার্যত নিশানা করেছেন, কিন্তু তারপরেও তিনি থেমে থাকেননি। তারপরেও তিনি মন্তব্য রেখেছেন, তারপরেও তার মন্তব্যকে কেন্দ্র করে সোচ্চার হয়েছে গোটা সমাজ। শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার পরপরই আবার কি বলেছিলেন। আমি একটি লোক
লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আগে অধীর করতেন, এখন বিজেপি করেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। ভোটের আবহেই ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, এমনকি ভেদাভেদের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ বিরোধীরা তারা করছেন। অর্চনা মজুমদার বিজেপি নেত্রী, তার বক্তব্য শুনুন। তিনি সনাতনী সাধু সন্ন্যাসী ধর্ম এবং রামনবমী থেকে শুরু করে জয় শ্রীরাম প্রত্যেকটা জায়গায় তিনি বারে বারে আঘাত হানছেন। প্রত্যেকটা জায়গায় তিনি প্রমাণ করছেন যে হিন্দু সনাতনী তারা তাদের বিরুদ্ধে দুটো কথা বলি এবং উস্কায়, একটা সম্প্রদায়কে উস্কিয়ে যেভাবে খুনের রাজনীতি, ভোটের রাজনীতি এবং আমাদের মনের যে দুর্বলতা, আমার ধর্ম, আমি হিন্দু বলতে আমি গর্ব অনুভব করি, আমরা স্বামী বিবেকানন্দের দেশের লোক, সেই জায়গায় মুখ্যমন্ত্রী যে আঘাত দিয়েছেন, এই আঘাত তাকে, এই পাপ তাকে কোনোদিন ক্ষমা করবে না। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করতে চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। শোনাই শঙ্কর ঘোষের বক্তব্য। মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হলে সেই ক্ষমা চাওয়ার তালিকা অনেক লম্বা। সনাতন সংস্কৃতির প্রতি তার অশ্রদ্ধা বারে বারে প্রকাশ পেয়েছে। সে সাধু সন্তদের অপমান করা, রামকৃষ্ণ মিশনের জমি দখল করা থেকে শুরু করে এর আগে বহু ঘটনা ঘটেছে যেখানে তাকে ক্ষমা চাইতে হতো, কিন্তু তিনি যেহেতু চাননি আজ পর্যন্ত, আমি শুধু অনুরোধ করব যে যারা সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করেন তারা যদি সবাই দায়িত্ব নেন, বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে আর বেশি সময় লাগবে না। ফলে সেটাই হচ্ছে এক্ষেত্রে একমাত্র সমস্যার সমাধান বলে মনে করি। অন্যদিকে নির্মাল্য মুখোপাধ্যায় বরিষ্ঠ সাংবাদিককে তিনি কি এই ঘটনার প্রেক্ষিতে তিনি কি জানিয়েছেন শুনুন। মুখ্যমন্ত্রীর ভাষা আর সাধু সন্তদের ভাষা আলাদা। মুখ্যমন্ত্রীর যেটা স্বধর্ম, সাধু সন্তদের স্বধর্ম আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন আর ওনারা সনাতন ধর্ম পালন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে গিয়ে ক্ষমতা বোঝেন, ভোট বোঝেন, দখল বোঝেন, আক্রমণ বোঝেন, এগুলো বোঝেন। সুতরাং উনি যে ওটা জানেন না তা নয়, উনি ওটাকে স্যাক্রিফাইস করে করেন। তাই এটা হচ্ছে রাজনীতির ভাষা। ওর কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারটা আসবেই না যতক্ষণ না সেটা একটা রাজনৈতিক মাত্রা পাবে।